প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। 2024 সালের মে মাসে ঘটা গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করব। এখান থেকে সরকারি চাকরির পরীক্ষায় কিছু প্রশ্ন অবশ্যই আসতে পারে, তাই দেরি না করে শুরু করব আজকের ক্লাস। দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন, গত 21শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান মহাবীরের নির্বাণ মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন কোথায় করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নতুন দিল্লি। নতুন দিল্লিতে 21শে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান মহাবীরের নির্বাণ মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 21শে এপ্রিল। 21শে এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালিত হয়। যদি প্রশ্ন আসে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালিত হয়, উত্তর লিখবে 21শে এপ্রিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, 2021 সালের কিস হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড ভূষিত হলেন কোন বিখ্যাত শিল্পপতি? উত্তর হবে রতন টাটা। বিখ্যাত শিল্পপতি রতন টাটা 2021 সালের KISS কিস হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 24শে এপ্রিল। 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়। যদি প্রশ্ন আসে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়, উত্তর লিখবে 24শে এপ্রিল। আমরা পরের প্রশ্নে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কোন বিশ্ববিখ্যাত অ্যাথলিট 2024 সালের আমেরিকায় অনুষ্ঠিত T20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উসেইন বোল্ট। জামাইকার উসেইন বোল্ট 2024 সালের T20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, দ্য উইনার্স মাইন্ডসেট কার আত্মজীবনী? এই প্রশ্নের সঠিক উত্তর হবে শেন ওয়াটসন। শেন ওয়াটসনের আত্মজীবনী দ্য উইনার্স মাইন্ডসেট। তাহলে দ্য উইনার মাইন্ডসেট আত্মজীবনীটি কার? উত্তর লিখবে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, 2024 সালের T20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কোন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার? উত্তর হবে যুবরাজ সিং। যুবরাজ সিং 2024 সালের T20 ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। এছাড়াও শহীদ আফ্রিদি, ক্রিস গেইলও অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। সম্প্রতি কে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মোহাম্মদ ইশাক দার। মোহাম্মদ ইশাক দার তিনি সম্প্রতি পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন বা নিযুক্ত হয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, কত তারিখে আয়ুষ্মান ভারত দিবস পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 30শে এপ্রিল। 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস পালিত হয়। যদি প্রশ্ন আসে আয়ুষ্মান ভারত দিবস কবে পালিত হয়, তাহলে উত্তর লিখবে 30শে এপ্রিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, 2026 সালের থমাস কাপ ও উবের কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? কোথায় অনুষ্ঠিত হবে 26 সালে? উত্তর ডেনমার্ক। 2026 সালের থমাস কাপ এবং উবের কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা
অনুষ্ঠিত হবে ডেনমার্কে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, 5ই মে সারা পৃথিবী জুড়ে কী দিবস হিসাবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ওয়ার্ল্ড কার্টুনিস্ট ডে। তাহলে 5ই এপ্রিল সারা পৃথিবী জুড়ে পালিত হয় ওয়ার্ল্ড কার্টুনিস্ট ডে বা কার্টুনিস্ট দিবস। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম কনস্টিটিউশনাল পার্ক গড়ে উঠল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মহারাষ্ট্রের পুনে। মহারাষ্ট্রের পুনেতে সম্প্রতি ভারতবর্ষের প্রথম কনস্টিটিউশনাল পার্ক গড়ে উঠেছে। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সম্প্রতি কোন বলিউড অভিনেত্রী ইউনিসেফের ন্যাশনাল সেলিব্রিটি অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে করিনা কাপুর খান। করিনা কাপুর খান সম্প্রতি ইউনিসেফের ন্যাশনাল সেলিব্রিটি অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, 2024 সালে চীনে অনুষ্ঠিত থমাস কাপ ও উবের কাপ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে চীন। চীন 2024 সালে তাদের দেশে অনুষ্ঠিত থমাস কাপ এবং উবের কাপ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোন রাজ্যের 8টি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রতি উত্তরপ্রদেশের 8টি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করেছে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, সম্প্রতি বিশ্বের ধনী শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে কোন শহর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমেরিকার নিউ ইয়র্ক। আমেরিকার নিউ ইয়র্ক সম্প্রতি বিশ্বের ধনীতম শহরের মর্যাদা পেয়েছে। তাহলে বর্তমানে বিশ্বের ধনীতম শহর কোনটি? উত্তর নিউ ইয়র্ক। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন। পরের প্রশ্ন, সম্প্রতি মিখাইল মিশুস্টিন কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাশিয়া। সম্প্রতি মিখাইল মিশুস্টিন রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন, মানে আগেও ইনি প্রধানমন্ত্রী ছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, 12ই মে দিনটি কী দিবস হিসাবে পালিত হয়? 12ই মে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে নার্স দিবস। ইন্টারন্যাশনাল নার্স ডে বা সেবিকা দিবস পালিত হয় 12ই মে। তাহলে নার্স ডে বা সেবিকা দিবস কত তারিখে পালিত হয়? উত্তর লিখবে 12ই মে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, 2027 সালের মহিলা ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্রাজিল। ব্রাজিলে অনুষ্ঠিত হবে 2027 সালের মহিলাদের ফিফা ফুটবল বিশ্বকাপ। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখা যাক পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 7ই মে। 7ই মে পালিত হয় ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। তাহলে যদি প্রশ্ন আসে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে কবে পালিত হয়, উত্তর লিখবে 7ই মে। আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আমরা খুব শীঘ্রই আরও অন্যান্য ক্লাসের সঙ্গে সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং মুখস্থ করবে। এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আজ আর
কথা নয়, আমাদের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থেকো। আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।